৭৬তম প্রজাতন্ত্র দিবসের দিন রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিলেন চা চক্রে। সরাসরি দেখছেন সেই ছবি, রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। দীপক, দেখো ৭৬তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান যেটা সকালে শুরু হয়েছে, গোটা দিন ধরে উদযাপিত হয় অনুষ্ঠান। আজকে আমরা জানি যে সকালে যখন উৎসব অনুষ্ঠান চলছিল গোটা দেশ জুড়ে, সেই সঙ্গে কলকাতাতে রেড রোডেও আয়োজন করা হয়েছিল একইভাবে। এদিন সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন রাজ্যপাল এবং সেখানে সেনাবাহিনীর কুচকাওয়াজ হলো। সে অনুষ্ঠানে মুখ্য ভূমিকায় থাকেন রাজ্যপাল এবং সে অনুষ্ঠানে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রীও। এটা প্রথা, এটা গত ৭৫ বছর ধরেই চলে আসছে, ৭৬ বছর ধরেই চলে আসছে এটা প্রথা। তারপরে বিকেলে সেই প্রথা মেনেই রাজভবনে রাজ্যপাল চা চক্রের আয়োজন করেন। সমাজের বিশিষ্ট নাগরিকরা, আমলা, বিচার বিভাগ, সেনা, এমনকি বিদেশি যেগুলো রাষ্ট্রদূত বা যেখানে অ্যাম্বাসি অফিসগুলো রয়েছে, কাউন্সিল অফিস, সেখানকার যারা কর্মকর্তা দূতেরা, তারা সেখানে উপস্থিত থাকেন অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক নেতৃত্ব, মুখ্যমন্ত্রী নিজে এসছেন এখানে অনুষ্ঠানে চা চক্রে যোগ দিতে। তিনি হাজির রয়েছেন এই মুহূর্তে। সমাজের বিশিষ্ট লোকেরা এখানে এসে যোগদান করেছেন। ফলে এটা প্রথা মেনে আমরা দেখছি সেই ছবি। ধন্যবাদ তোমায় দীপক। दर्शक दीर्घा के बीचों बीच खड़ा है। ये भारत को किस तरह से लहराते हुए मत चाल में एक तरह से फहरा रहा है। देखिए कितना खूबसूरत गणतंत्र दिवस के मौके पर इस झंडे की जो लहराने का अंदाज है वो बहुत ही खूबसूरत है। हवा कुछ ऐसे चल रही है कि जैसा माहौल नीचे है, तिरंगा भी उसी तरह से मानो ऐसे लग रहा है कि गणतंत्र दिवस के मौके पर कैसे लहराते हुए अपने मदमस्त होने का परिचय दे रहा है पाकिस्तान को, पाकिस्तान की दर्शक दीर्घा से इसे देख रहे लोगों को। महिला टुकड़ी का प्रदर्शन खत्म हो चुका है और अब अगली बीएसएफ के প্রতি বছর ২৬শে জানুয়ারি ১৯৫৯ সাল থেকে ভারত পাকিস্তানের এই সীমান্তে বিটিং রিট্রিট অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান কি কারণে হয়, বিস্তারিত আমাদেরকে জানাবেন প্রাক্তন বিএসএফ ডিআইজি সমীর মিত্র। সমীর বাবু, नीचे रोड पर परेड का आगाज शुरू होगा। इस रोड को खास तौर पर ऐसा बनाया गया है क्योंकि एक बार बीएसएफ के अफसरों से मेरी बात हो रही थी तो उन्होंने कहा कि जितनी जोर से ৭৬তম গণতন্ত্র দিবস में पैर पटकते हैं उस हिसाब से उनके घुटनों को, उनके शरीर को, এবিপি আনন্দ স্টুডিও থেকে যারা আমাদের শুনছেন তাদের প্রত্যেককেই যে উষ্ণ শুভেচ্ছা এবং নমস্কার। আজকে খালি গণতন্ত্র দিবসই নয়, তার সঙ্গে যে বিটিং রিট্রিটটাও যেভাবে সাজানো গোজানো হয়েছে, আমার মনে হয় যে অলরেডি এটি তো একটি দর্শনীয় জায়গা হয়ে একটা গ্লোবাল ম্যাপে জায়গা করে নিয়েছে আটারি ওয়াগা এই বিটিং রিট্রিটটা। এবং যেটা সবচেয়ে যে ঝান্ডাগুলো দেখছেন পেছনে, যেটাকে বলছিল কিছুক্ষণ আগে লেহরায়, এই ঝান্ডা এটা হচ্ছে এর ৩৬০ ফুট হাইট ফ্ল্যাগ এবং ৩.৫ করোড় এর পেছনে খরচা হয়েছে। ফ্ল্যাগ পোল, তারপর ফ্ল্যাগ যেটা আছে আমাদের, যেটা ওখানে সেটা হচ্ছে ১২০ ফিট বাই ৮০ ফিট। সুতরাং আজকের দিনে পার্টিকুলারলি, অন্য দিন তো হয়ই, কিন্তু আজকের দিনের একটা গরিমা গুরুত্ব আলাদা হয়ে গেল, কারণ আজকে আমাদের গণতন্ত্র দিবস। সেই দিবসে যেখানে ওই প্রায় ২৫ থেকে ৩০ হাজার লোক বসে আছেন আমাদের গ্যালারিতে, তারা আজকে উপভোগ করবেন এবং তাতে মনে হবে যে সত্যিই তো এই এদের আছে বলেই তো যে ছেলেগুলো আমাদের সামনে আসবে, যে মেয়েরা আমাদের সামনে আসবে, বিএসএফের যারা আমরা বলি দুর্গা বাহিনী এবং বিএসএফের যে বীর জওয়ান, তারা কিছুক্ষণের মধ্যেই আসবে। এবং এই একটা জায়গায় যেখানে আমাদের মহিলা জওয়ানরা, তারাই কিন্তু লিড করে।